আজকে কিভাবে আমি একই কড়াইয়ে এতগুলো রান্না করলাম তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কি রান্না করলাম দেখে নিন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ফার্স্টে আমি এখানে ঢেঁড়স ভাজি করব। তার জন্য তেলের মধ্যে এখানে জিরা, পেঁয়াজ, কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, লবণ গুঁড়া এগুলা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। নেওয়ার পর একটা তেজপাতা ছিঁড়ে 2 ভাগ করে নেব। দেন একটু পর আমি ঢেঁড়সগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো ঢেঁড়সে কিন্তু আপনারা পানি ব্যবহার করবেন না, ঢেঁড়স ভাজিতে পানি দিতে হয় না। যারা জানেন তাদের জন্য তো বলার দরকার নেই, আর যারা জানেন না নতুন ভাজি করতে চাচ্ছেন তাদের আমি বলে দিলাম। তো দেখুন আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। তো এইবার আমি ভাজিটা নামিয়ে এখানে আমি বাটার মাছ নিয়ে নিয়েছি, বাটার মাছ ঝোল করব। আর প্রথমেই আমি ভেজে নেব, তার জন্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ এগুলা দিয়ে মাছটা মাখিয়ে নিলাম। আর তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণে মাছটা লাগার সম্ভাবনা কম থাকে। তো দেখুন মাছগুলা ভাজার পরে আমি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কেটে রাখা পটল এবং আলুগুলা দিয়ে দিলাম। এগুলাও ভালোভাবে ভেজে নেব। তো এগুলা ভেজে নেওয়ার পরে ঝোলের জন্য এখন আমি মশলা কষিয়ে নেব। পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে আসলে তার মধ্যে একটু পানি দিয়ে আস্তে আস্তে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর কাঁচা মরিচ, এখানে লবণ, হলুদ, মরিচ গুঁড়া এগুলা দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা সবজি দিয়ে দেব। একটু পর ভাজা মাছগুলাও দিয়ে দেব। তো দেখুন এভাবেই আমি বাটার মাছ ঝোল করলাম আলু পটল দিয়ে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো এরপরে আপনাদের ভাইয়া এই বাজারগুলো নিয়ে আসলো। গরুর মাংস আছে, সবজি আছে, এখানে টমেটো, শসা, পপকর্নের জন্য ভুট্টা আর বিন, শুটকি মাছ ভর্তা করব। তার জন্য মাছগুলো ভেজে নিলাম এবং গরম পানির মধ্যে সামান্য লেবুর রস দিয়ে তার মধ্যে ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিলাম। তো এরপরে মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব। আর কড়াইয়ে আমি রসুন, পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ এগুলো দিয়ে ভালোভাবে ভেজে তার মধ্যে ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে এগুলোও ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি শুটকি মাছগুলো পিষে এই ভর্তাটা আমি রেডি করে নেব। তো এবার আমি ডাল রান্না করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি যতগুলো রান্না করলাম সব কিন্তু একই কড়াই আমি রান্না করলাম। লাস্ট একটা রান্নায় আমি প্যানে করব, তার কারণ হচ্ছে গ্যাস চলে গিয়েছিল, ইন্ডাকশানে দিতে হবে। তো তার জন্য এই প্যানে আমি গরুর মাংস নিলাম। আস্তে আস্তে সব মশলা আমি একে একে মিশিয়ে নিচ্ছি, হাতে মাখিয়ে নেব। হাতে মাখা গরুর মাংস খেতে ভালো লাগে। আর আজকের গরুর মাংসের মধ্যে আমি একটু আলু দেব। আলু দিলে গরুর মাংস খেতে অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি গ্যাস চলে যাওয়ার কারণে ইন্ডাকশানে তরকারিটা চাপিয়ে দিয়েছি। তো দেখুন আমার মাংসটা হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর লাগছে। জানি না খেতে কেমন লাগবে। আর এইদিকে আমি সালাদ কেটে নিয়েছি, সালাদ ছাড়া তো খাওয়াই হবে না। যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।